মন্তিক ভাই, রাফায়েত জাকির ভাই তারাও আছে। সো আই এম রিয়েলি অনার্ড যে আমি তাদের সামনে আপনাদের কাছে কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আসলে আমার জার্নি খুবই রিসেন্ট টু বি অনেস্ট। সো আমি নট রিয়েলি শিওর যে আপনারা কয়েকজন আমাকে অনলাইনে দেখেছেন ইউটিউবে বা ইনস্টাগ্রামে। সো যদি কেউ দেখে থাকেন তাহলে আই গেস ইউ গাইজ উইল বি এবল টু রিলেট উইথ মি। সো এখানে কোন ক্লাসের স্টুডেন্ট বেশি আছেন একটু জানা দরকার, দেন আই বি এবল টু কিউরেট মাই স্পিচ। ক্লাস 6 থেকে 8 এর মধ্যে কারা আছেন যদি আপনারা কেউ হাত তুলেন? 9, 10, okay, majority আপনারা 9, 10, 11, 12, wow. আচ্ছা, I'll be really happy to know যদি আপনারা কি কেউ আমার স্টুডেন্ট বাই এনি চান্স? আচ্ছা, স্টুডেন্টস না, ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে, ফাইন, ওকে, নাইস। সো বিফোর আই স্টার্ট, যেহেতু সেখানে অনেকে আমাকে নতুন দেখছেন, এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার্স আছেন বা ফ্যাকাল্টিজ আছেন তারা নতুন দেখছেন, আমি কে আমি সেটার আগে ছোট্ট পরিচয় দিয়ে দিই। সো আমার নাম মোমেন তাজর মমেদ, নিকনেম মমেদ। আমি গ্র্যাজুয়েট করেছি বুয়েট থেকে এই বছরে। আমার স্কুল ছিল সেন্ট জোসেফ, কলেজ ছিল নটরডেম। দেন আমি বুয়েট থেকে আমি ম্যাটেরিয়াল মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রিসেন্টলি গ্র্যাজুয়েট করেছি। আমি মেইনলি ইউটিউবে, ইনস্টাগ্রামে আসলে আমি খুবই বোরিং লেখাপড়ার ভিডিওস বানাই, যেখানে মানুষকে আইডিয়াস দিয়ে কীভাবে ভালো করতে হবে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথসে এটসেট্রা। আমি বাংলাদেশে এখন বেশ পরিচিত একজন অনলাইন টিচার বা অফলাইন টিচার আপনারা বলতে পারেন। সো দ্যাটস হু আই অ্যাম আর কি। প্রথমে আমি একটা কোয়েশ্চেন দিয়ে আসলে স্পিচটা স্টার্ট করতে চাই। আপনাদের মধ্যে কে কে ইঞ্জিনিয়ার হতে চান আমার মধ্যে? ওয়াও, নাইস। অন্তিক ভাই। আচ্ছা, সো আমি অলওয়েজ একটা কথা বলি, যারা ইঞ্জিনিয়ার হতে চান, আমি জানি আপনারা আসলে স্টুডেন্ট অফ দ্য ইয়ার দেখা মানুষ, সো আপনারা আসলে যেরকম মনে করেন ইউনিভার্সিটি লাইফটা সেরকম না। সো ফর এক্সাম্পল, আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে গল্পটা বলি যে যদি আপনারা কেউ ইঞ্জিনিয়ার হতে চান, গল্পটা এরকম কিছুটা, যে মনে করেন প্রথমে আপনি একটা জমি কিনলেন, জমি কেনার পরে আপনি সেখানে একটা পুকুর কাটলেন, পুকুর কাটার পরে আপনি আস্তে আস্তে সেখানে পানি দিলেন, আস্তে আস্তে আপনার মনে হলো হঠাৎ করে একটা সুন্দর বিকেলে যে কিছু কুমির ছানা আনা দরকার, আপনি সেই কুমির ছানাগুলো এনে পুকুরের মধ্যে দিয়ে দিলেন, কুমির ছানাগুলোকে আপনি প্রতিদিন পেলে বসে বড় করলেন। একদিন আপনার মনে হলো আর জীবনটা ভালো লাগছে না, আমি যাই একটু কুমির ভর্তি পুকুরের মধ্যে লাভ দিই। এটা করার ইঞ্জিনিয়ারিং করা সেম কথা। ট্রাস্ট মি, আপনার কাছে মনে হবে ইটস ভেরি ফান, বাট ওয়ান্স ইউ গো ইনটু ইট, ইটস নট ফান এট অল। সো আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে একটা জিনিস মনে করে, যে যখন 2014 সাল, তখন আমি আমার ফার্স্ট ডিবেট টুর্নামেন্টে যাই। এখন আমি নটরডেম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, বুয়েট ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছি, এবং আপনাদের মতো আমি এরকম বিভিন্ন হচ্ছে যে তখন মানুষদের স্পিচ শোনার জন্য বসে থাকতাম। আসলে বসে থাকতাম আমি বিরক্ত হতাম। সো আমি নট রিয়েলি শিওর আপনারা কয়দিন খুব এনজয় করছেন, বাট আই ক্যান টেল ইউ ওয়ান থিং, যে আপনাদের বয়সটা অনেক এক্সাইটিং। যখন আমি ফার্স্ট হচ্ছে যে আমার ডিবেট টুর্নামেন্টসগুলোতে যেতাম, আমার সবচেয়ে ভালো লাগতো যে আসলে আমি বাসা থেকে অনেকক্ষণ দূরে আছি এবং আমি অনেকক্ষণ হচ্ছে এখন নিজের ফ্রেন্ডদের সাথে থাকতে পারবো। সো আমি প্রিটি শিওর আপনারা এই লাইফটা অনেক এনজয় করবেন। আমি 10 বছর ধরে ডিবেট করেছি, 10 বছর আমি বিভিন্ন টুর্নামেন্টসে গেছি। আমার মনে হয় না কোনো স্কুল কলেজ বাকি আছে যেটা আমি ডিবেট টুর্নামেন্টে পার্টিসিপেট করতে যে আমার ঘোরা হয়নি। তো আমার কাছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মজাটা এই জায়গাটাতে, যে আপনার লেখাপড়ার বাইরে যে একটা জগৎ আছে সেই জগৎ সম্পর্কে জানতে পারবেন। লেখাপড়ার বাইরে আপনারা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি বাদে হয়তো কিছু চিনেন না, বাট এটা বাইরে যে একটা বিশাল বড় জীবন আছে, সেটা আমাকে ডিবেট শিখিয়েছে, আপনাদেরকে এই ধরনের কম্পিটিশনগুলো শেখাবে। সো আমি আপনাদের যারা প্যারেন্টস আছে, অনেক প্যারেন্টস আছে সেখানে, সো আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে বাংলাদেশে যে স্টেরিওটাইপটা আছে যে আসলে লেখাপড়ার বাইরে কিছু দরকার নেই, আপনারা সেখান থেকে নিজেরা বের হয়ে এসেছেন এবং আপনার বাচ্চাদেরকেও সেখানে হচ্ছে যে আস্তে আস্তে এনকারেজ করছে। তো তাদের জন্য একটা জোরে হাততালি দেওয়া উচিত অবশ্যই। আমি আপনাদেরকে খুব ছোট্ট 3টা স্টোরি বলে বক্তব্য শেষ করবো, বিকজ রাফায়েত ভাই আছেন, মন্তিক ভাই আছেন, তারা আজকে হচ্ছে যে একদম শো স্টপার। আশা করি হচ্ছে যে তারা আপনাকে যথেষ্ট ইন্সপায়ার করবে। আমাকে বলছে না আপনি বাঁচালেন। সো আমি স্টিভ জবসের একটা স্টোরি দিয়ে শুরু করতে চাই। স্টিভ জবস যখন স্ট্যানফোর্ডে তার একটা স্পিচ দিতে যান, সেখানে সে খুব সুন্দর করে একটা কথা বলেন, যে কথাটা আমি আমার স্টুডেন্টদেরকে বারবার বলি। আমার স্টুডেন্ট অনেক সময় আমাকে বলে, ভাইয়া পড়াশোনা কেন করবো, পড়াশোনা করে কি লাভ, এই পড়ে আমি কিছু বুঝতেছি না, আপনি আমাকে ফিজিক্সের থিওরি শেখাচ্ছেন, বাট এই থিওরি দিয়ে কি লাভ হবে। স্টিভ জবসের একটা গল্প হচ্ছে, উনি যখন রিড কলেজে পড়াশোনা করতেন, স্টিভ জবস যখন ড্রপ আউট, উনি 6 মাস পড়াশোনা করে উনি আর কলেজ কন্টিনিউ করেন নাই, অর্থাৎ ইউনিভার্সিটি যেটাকে বলি আমরা। এবং তারপরে উনি আস্তে আস্তে হচ্ছে যে অ্যাপেলে হচ্ছে যে কাজ করা স্টার্ট করেছেন। সো যখন স্টিভ জবস হচ্ছে যে পড়াশোনা করছিলেন, 6 মাস পরে যখন ড্রপ আউট করেন, রিড কলেজ ওই সময়কার সবচেয়ে সুন্দর ক্যালিগ্রাফি কোর্স অফার করা হতো। ক্যালিগ্রাফি কোর্স মানে হচ্ছে আপনারা যে সুন্দর কার্সিভ লেখেন, এটাকে ক্যালিগ্রাফি বলা হয়। স্টিভ জবসের কিন্তু এটার প্রতি কোনো লাভ ছিল এমন না, বাট হি স্টিল গট ইনটু দ্যাট কোর্স, কারণ তার সেটা খুব ভালো লাগতো। তো সে এটা শিখলো এবং খুব সুন্দর করে জিনিসটাকে ইন্টারেস্ট সহকারে শিখেছেন।
10 বছর পরে যখন তিনি ফার্স্ট ম্যাকিনটশটাকে হচ্ছে যে নিয়ে আসলেন, তখন আমরা যখন কম্পিউটারে বিভিন্ন ফন্ট ইউজ করি না, বিভিন্ন ফন্ট, টাইমস নিউ রোমান, এটা সেটা অনেক ফন্ট আমরা ইউজ করি। এই ফন্টটা আসলে তার ওই সময়কার নলেজের একটা আবিষ্কার বলতে পারে। ওই সময় যে স্টিভ জবস ক্যালিগ্রাফি কোর্সটা শিখেছেন, সেইটা 10 বছর পরে তিনি তার ম্যাকিনটশ হচ্ছে ইন্ট্রোডিউস করেছেন, যার কারণে আমরা সবাই এখন সুন্দর সুন্দর ফন্ট দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি ইনস্টাগ্রামের ভাষায় বোঝাই, আপনারা ইনস্টাগ্রামে বিভিন্ন দেখবেন যে সুন্দর বাচ্চাদের মতো হাতের লেখায় বিভিন্ন ফন্ট ইউজ করে, এটা বলে কমিক সান্স, এটাকে ফন্ট বলা হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন ফন্ট ইউজ করে। তো স্টিভ জবস আপনাকে সুন্দর কথা বলেন, ইউ ক্যান ওনলি কানেক্ট দ্য ডটস while looking forward, while looking backwards, you can never connect the dots looking forward। এটার মানে হচ্ছে আপনি এখন যে জিনিসটা করছেন সেটা আপনার লাইফে কোন জায়গায় এক্স্যাক্টলি কাজে লাগবে আপনি কখনো সেটা এখনো জানতে পারবেন না। হয়তো 10 বছর পরে আপনি বুঝতে পারবেন আপনার এই নলেজটা এখানে এসে ইমপ্লিমেন্টেড হচ্ছে, এন্ড দ্যাটস আপনি যেটা শিখছেন সেটাকে প্রপারলি শেখাটা খুব ইম্পর্টেন্ট। স্টিভ জবসের এই কথাটা আমার মধ্যে অনেক ভালোভাবে গেঁথে যায়, এবং আমি সবসময় এই জন্যই আপনাদেরকে আইডিয়া দিই যে অনেক সময় আমরা যখন আপনাদেরকে পড়াই বা আপনারা যে কোনো কিছু পড়েন, there is no possibility যে আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন যে ওটা কি কাজে লাগবে। You just have to trust যে না, এই প্রসেসটা ওয়ার্ক করবে। সেকেন্ড যে আমি আপনাকে গল্পটা বলবো সেটা হচ্ছে ডি হ্যাভিল্যান্ড কমেট। 1953 সালে ডি হ্যাভিল্যান্ড কমেট নামক একটা এয়ারপ্লেন ক্র্যাশ করে। আপনারা খেয়াল করে দেখেছেন যে আমাদের যে প্লেনগুলো আছে সেগুলোর যত উইন্ডো সেগুলো সব রাউন্ড হয়। কেউ কি বলতে পারবেন কেন? মানে প্লেনের উইন্ডো স্কোয়ার হয় না কেন? এই জিনিসটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। 1950 সালের আগ পর্যন্ত কিন্তু সব প্লেনের উইন্ডো এরকম স্কোয়ার ছিল, রাউন্ড করা হয়। বিকজ যদি স্কোয়ার থাকে তাহলে প্লেনের মধ্যে একটা আমরা দেখতে পারি যে কর্নার যেগুলো আছে, এজ যেগুলো আছে, সেই এজগুলোতে ম্যাটেরিয়াল ফেটিং হয়। এটাকে একটা স্পেশাল কাইন্ড অফ হচ্ছে যে ম্যাটেরিয়াল ফেটিং বলে। আমার পড়াশোনার কি ম্যাটেরিয়াল সায়েন্সের উপর। এখান থেকে আমি যে জিনিসটা শিখতে পারি সেটা হচ্ছে ডাক্তার যদি ভুল করে তাহলে একজন মানুষ মারা যায়, ইঞ্জিনিয়ার ভুল করলে 100 জন মানুষ মারা যায়। And that's why যারা আপনার সামনে ইঞ্জিনিয়ারিং অ্যাটলিস্ট পড়বেন, মেক শিওর যে আপনারা ভালো মতো করেন। বিকজ আমরা ওয়ার্ল্ডে যত যাই দেখি না কেন, এই জিনিসগুলোর সব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসপত্রগুলো আসলে কিন্তু ইঞ্জিনিয়ারের মাথা থেকে বের হয়েছে, এবং তারা যদি ঠিক মতো কাজ না করে তাহলে হবে না। সো আপনারা ভালো করে যখন সামনে ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, যাই হবেন, প্রফেশনটাকে ঠিক মতো নেবেন। থার্ড যে স্টোরিটা বলবো সেটা হচ্ছে আমার নিজের স্টোরি। লাইফ অনেক আনপ্রেডিক্টেবল। লাস্ট ডিসেম্বরে আমি আমার প্রথম বই লঞ্চ করি। যেই বইটা আমি যখন লঞ্চ করি তার 3 মাসের মধ্যে প্রায় 1000 কপির মতো হচ্ছে যে সোল্ড আউট হয়। এই বইটা যখন আমি লঞ্চ করি, আসলে মেইনলি এসএসসি ফিজিক্সের একটা বই ছিল। সো বইটা লঞ্চ করার স্টোরিটা অনেকে জানেন না। সো লাস্ট নভেম্বরে আমার আব্বুকে একটা মিথ্যা মামলায় হচ্ছে যে জেলে নেওয়া হয়। সো ওই সময়টাতে যেহেতু সামনে নির্বাচন ছিল, ইট ওয়াজ ভেরি টাফ ফর মি অ্যান্ড মাই ফ্যামিলি। আমার তখন বুয়েটের লাস্ট সেমিস্টার চলে। যারা আপনারা ইঞ্জিনিয়ারিং কখনো করবেন সামনে, লাস্ট সেমিস্টার ইজ লাইক আ হেলথ সেমিস্টার, বিকজ আপনাকে থিসিস জমা দিতে হবে, তার সাথে অনেক কিছু করতে হবে। যখন আমার বাবাকে জেলে নিয়ে যাওয়া হয়, তারপরে আমার লিটারালি হচ্ছে যে প্রতিদিন দেখা যেত হচ্ছে যে এখানে যাওয়া আসা, কোর্ট কাচারি করা, যেগুলো আমি আগে কখনো করি না, আমার কোনো আইডিয়া ছিল না, বাট সেটা করতে হয়েছে। এবং ওই সময় আমি বইটা ফার্স্ট লিখি সোল রিজন হচ্ছে আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। ইট ওয়াজ প্লেইং সিম্পল এজ দ্যাট, বিকজ আমার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার ইজ গন। সো আমাকে এখন আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। এবং আমার মনে আছে যে ওই বই থেকে যে টাকাগুলো বিকাশে আমি পেতাম আমার মোবাইলে, আমি এক্স্যাক্টলি ওই টাকাটাই হচ্ছে যে আমার বাবাকে আবার জেলে অনেক ধরনের আপনি চাইলে টাকা পয়সা পাঠাই, একটু হলেও আরামে থাকতে পারবেন। সো আই ইউজড টু সেন্ড দ্যাট মানি টু হিম। এবং ওই সময় আমি একটা জিনিস শিখতে পারি যে লাইফ অনেক আনপ্রেডিক্টেবল। গত কয়েকদিন আগে আমরা যেখানে একটা সুখী পরিবার ছিলাম, হঠাৎ করে উই ওয়ার ইন অন দ্য ভার্জ অফ সামথিং, যেখানে কিনা আমরা জানি না সামনের দিনটা কি হবে। অথচ দেখেন, ফাস্ট ফরওয়ার্ড টু দিস নভেম্বর ডিসেম্বর, আমরা একটা হ্যাপি ফ্যামিলি, আমার আলহামদুলিল্লাহ ইনকাম ভালো, আমার আব্বু সুস্থ আছে, অ্যান্ড উই আর ডুইং গুড। বাট এর মানে হচ্ছে এটাই যে কালকের দিন কি হবে আপনি জানেন না, and that's why it's very important that you live this day to the fullest and also be prepared for future. এবং আপনার এই ধরনের যে মেন্টালিটি, সেটা থেকে লাইফ অনেক আগায় নিতে সাহায্য করবে। সো লাস্ট বছর যেখানে আমার একটা বই ছিল, এখন আলহামদুলিল্লাহ সেখানে 25টা বই হয়ে গেছে। এবং আমি আসলে জিনিসটাকে একটা ব্লেসিং হিসেবে দেখি যে হয়তোবা ওই ঘটনাটা না ঘটলে আমার হয়তোবা আমার হাত দিয়ে 25টা হচ্ছে ক্রিয়েটিভ বই বের হতো না। অ্যান্ড দ্যাটস সামথিং দ্যাট আই বিলিভ যে আপনাদেরকেও পজিটিভলি লাইফকে হচ্ছে যে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করতে শেখাবে। লাস্ট যে জিনিসটা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা আমার কাছে অনেক নতুন, এবং এখানে যারা সামনে বসে আছেন আমি তাদেরকে দেখে ইন্সপায়ার। অন্তিক ভাই উনি বাংলাদেশের অ্যানিমেশন ইন্ডাস্ট্রিকে একদম নতুনভাবে রেভলিউশনাইজ করেছে। রাফেল জাকির ভাই ড্রপ আউট নামে ওনার যে ইনিশিয়েটিভটা, সেটা অসাধারণ একটা ইনিশিয়েটিভ। আপনারা সবাই কিন্তু ওনাদেরকে চিনেন। আমি আসলে ওনাদের ভিডিও দেখে দেখে বড় হয়েছে। আমি আমার ফ্রেন্ডদেরকে রিলস পাঠাইতাম যে দেখেন দেখ ভাই একটা ভিডিও দিয়েছিলাম। সো আমার কাছে মনে হয় যে তাদের সাথে স্টেজ শেয়ার করা ইজ লাইক এ ড্রিম কাম ট্রু। অ্যান্ড
আমি যখন চিন্তা করলাম আমিও তো কন্টেন্ট বানাবো, ইনস্টাগ্রামে ভিডিওস বানাবো, ইউটিউবে ভিডিও বানাবো, আমি চিন্তা করছি কি নিয়ে বানাইতে পারি। আমার সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে যে আমাকে দেখতে বইটিয়ান লাগে, ভেরি বিগ প্রবলেম। কিন্তু আমি পারি শুধুমাত্র ফিজিক্স আর মানে আইসিটি পড়াইতে। সো আই থট ঠিক আছে, প্যারা নাই, আমি অ্যাটলিস্ট ফিজিক্স আইসিটি পড়াই, আই ডু হোয়াট আই ডু বেস্ট। অ্যান্ড লাকিলি উইদিন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম আই অ্যাম ডুইং গুড, আই গেস। তো আমার কাছে মনে হয় যে ইউ ক্যান ডু, মানে কন্টেন্ট ক্রিয়েশন এখন নতুন এমন একটা জিনিস যেখানে আপনি আসলে যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন। সো ইউ ক্যান বি অ্যান অ্যানিমেটর লাইক মন্তিক ভাই, অথবা ইউ ক্যান অলসো বি a physics teacher like me. And I think that's where the fun lies. You can be anyone and you can still be good. Thank you.